আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের সাথে এই লিমিটের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0,0 ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ln অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা মূলত যেটা করব, আমরা প্রথমেই এই প্রবলেমটা সমাধান করার জন্য আমাদের কার্টেসিয়ান সিস্টেমে না গিয়ে আমরা পোলার সিস্টেমে যাব। ওকে, পোলার সিস্টেমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার। তো এখন আমরা এখানে যেখানে দেখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেখানে আমরা আর স্কোয়ারকে রিপ্লেস করে দিব। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিমিট আর স্কোয়ার আর এখানে লিখবো ln অফ আর স্কোয়ার ইকুয়াল টু এখানে লিখবো 0। এখন দেখো যেহেতু সেখানে শুধুমাত্র আর আছে, দেখো এখানে শুধুমাত্র আর আছে, কোনো প্রকার এক্স আর ওয়াই নাই, সুতরাং আমাদের লিমিটটাও আর এর ইনটার্মসে লিখতে হবে। এখন তুমি একটু খেয়াল করো, আমাদের এক্সের লিমিটও এখানে এক্সের লিমিট দেখো কত, এক্সের লিমিট হচ্ছে 0, ওয়াইয়ের লিমিটও হচ্ছে কত 0। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে দেখো ইকুয়াল টু আর স্কোয়ার, যেহেতু এক্সের লিমিটও হচ্ছে 0, ওয়াইয়ের লিমিট হচ্ছে 0, সুতরাং এখান থেকে আর স্কোয়ারের লিমিটও হবে কত 0। আর স্কোয়ারের লিমিট যদি হয় 0, সুতরাং আর হবে হচ্ছে 0। ওকে, সুতরাং আর নিজেও হবে 0। সো আমরা বুঝতে পারলাম যে এখানে যে আমাদের মেইন যেই পার্টটা যে আর এর লিমিট হচ্ছে আমরা পেয়ে গেলাম 0, রাইট। সেখানে তুমি বসাও, আর এর লিমিট হচ্ছে 0। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাকে এই ম্যাথটা সমাধান করার জন্য, আচ্ছা এখানে একটা পার্ট আমি এটা একটু এরাডিকেট করে দিই, এটা তো আমাকে দেখাইতে হবে। এখানে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এল হসপিটালস রুল, বা এটাকে আমরা বলি লাপিতালস রুল, এটা ইউজ করতে হবে। সো লাপিতালস রুলস কীভাবে ইউজ করে, কারণ লাপিতালস রুল যদি ইউজ করতে চাও, দেখো তুমি যদি আর টেন্স টু 0 এটা যদি এখানে বসাও, হ্যাঁ তাহলে একটু খেয়াল করো, এখানে বসালে এটা হবে 0 আর এখানে বসালে এটা হবে ln অফ 0। আর ln অফ 0 আসলে অসংজ্ঞায়িত, ln অফ 0 মান আমরা জানি না, এটা অসংজ্ঞায়িত। সো আমরা বুঝতে পারতেছি আমরা সরাসরি লিমিট বসাই দিলে আমাদের অ্যান্সারটা কিন্তু আসতেছে না। সো আমাদেরকে একটু কৌশলী হতে হবে, আমরা হচ্ছে লাপিতালস রুল ইউজ করব। সেজন্য আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিব। ওকে, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিব। সো এখানে আমরা যেটা করব, আমি প্রথমে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এটাকে লিখতে পারি লিমিট আর টেন্স টু 0, আর উপরে থাকবো আমরা ln অফ আর স্কোয়ার, আর নিচে নিয়ে যাব 1/r স্কোয়ার। হ্যাঁ, এভাবে হচ্ছে রিঅ্যারেঞ্জ করে ফেলবো। তো আমার আগের লেখাগুলো একটু দৃষ্টিকটুতে হওয়ায় এই জন্য আমি এটা একটু সাজিয়ে আবার লিখছি নতুন করে। তো এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা পাইলাম এটা। এবার লাপিতালস রুল কি বলে জানো, যে উপরে যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স আর নিচে যদি একটা ফাংশন থাকে ধরো জি অফ এক্স, এবং যদি ধরো একটা লিমিট থাকে এক্স টেন্স টু লেটস এ 0 থাকে, তাহলে তুমি উপরে ডিফারেন্সিয়েশন করবা আলাদা করে, এভাবে ডিফারেন্সিয়েশন করবা, এবং নিচেও এভাবে তুমি ডিফারেন্সিয়েশন করবা। ওকে, সো এটা হচ্ছে আসলে লাপিতাল রুলসের ব্যাপার, যে উপরের যে ফাংশনটা আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, নিচে যে ফাংশনটা আছে এটাকেও আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। সো আমি আবারও বলছি, উপরের ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং আমরা নিচের ফাংশনটাকেও ডিফারেন্সিয়েশন করব, এটাই হচ্ছে লাপিতাল রুলের মূল ব্যাপারটা। সো আমরা উপরে যেটা আছে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং নিচেরটাকেও হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলবো। চলো, তো উপরে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই অবশ্যই আর এর সাপেক্ষে করতে হবে, নিচেও আর এর সাপেক্ষে, যেহেতু এটা আর এর ফাংশন। সো আর এর সাপেক্ষে ln অফ আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করব, আবার একই আর এর সাপেক্ষে নিচে থাকা 1/r স্কোয়ারকেও আমরা ডিফারেন্সিয়েশন করব। এটাই হচ্ছে লাপিতাল রুল। ওকে, লাপিতাল রুল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা যেটা করব, আমরা এখানে আমরা এই ডিফারেন্সিয়েশনটা একটু আলাদা করে দেখি। এই ডিফারেন্সিয়েশনটা তোমরা জানো যে এটা হচ্ছে সিম্পলি 1/r স্কোয়ার, কারণ ln অফ ধরো যে এখানে ধরো কথার কথা এখানে আছে গরু, তাহলে এটা হবে 1/গরু। হ্যাঁ, যদি গরু আর এর ফাংশন হয় আর কি। আবার এবার আর স্কোয়ারের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো আর স্কোয়ারেরও আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা এই ফর্মুলাটাই এখন আমরা হচ্ছে ইউজ করবো এখানে। সো হোপফুলি ব্যাপারটা তুমি ধরতে পারছো আমি কি বলতে চাচ্ছি।
সো এখানে প্রথমে আছে আমার এটা হচ্ছে আমি কি লিখব, আমি লিখব যে 1/r², হ্যাঁ 1/r²। তারপরে আমি r² ডিফারেন্সিয়েশন করব। r² ডিফারেন্সিয়েশন হচ্ছে 2r, আর নিচে থাকা 1/r² ডিফারেন্সিয়েশন কি হবে, এটা তোমরা ছোটবেলায় ক্যালকুলাস 1-এ বা একেবারে ইন্টারমিডিয়েট লেভেলেই পড়ে আসছো যে এই জিনিসটা হয় -2/r³। হ্যাঁ, এটা হয় -2/r³। সো এই টাইপের ডিফারেন্সিয়েশন আমি জানি, তোমাদেরকে না দেখালেও তোমরা পারবা, তারপরও আর কি বলার জন্য একটু বলে দিচ্ছি আর কি, আর কিছু না। সো চলো এখন আমরা বসায় দিই -2/r³। ওকে, নেক্সট আমার কাজ হচ্ছে, দেখো আমরা ততক্ষণ পর্যন্ত উপরে এবং নিচে ডিফারেন্সিয়েশন করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে 0 ইন্টু ইনফিনিটি বা লেটস সে ইনফিনিটি টু দি পাওয়ার 0 বা 1 টু দি বা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এরকম অনির্ণেয় ফর্মগুলো যতক্ষণ পর্যন্ত না এরাডিকেট হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ডিফারেন্সিয়েশন উপরে এবং নিচে কন্টিনিউ রাখবো। বুঝতে পারছো আমার কথা? উপরে এবং নিচে ডিফারেন্সিয়েশন আমরা কন্টিনিউ রাখবো যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাচ্ছি। সো আশা করি এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো যে আমি আসলে এখানে কি বলতে চাচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই টাইপের এরকম ম্যাথ করছি আমি লাপিতাল রোল নিয়ে। যদি তোমার জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলো খুঁজে তোমাকে দিব। একটা আর কাটা যাবে। সো এখানে আমরা যদি একটু রিয়ারেঞ্জ করি আমরা পাবো লিমিট r টেন্স টু 0 2/r, আর এখানে হবে -2/r³। ঠিক আছে, তো এই জায়গায় আমরা একটা ব্যারিয়ার দিয়ে দিই যাতে এই পেজের মধ্যে আমার লেখাটা থাকে আর কি। তো উপরে থাকে 2/r আর নিচে থাকে হচ্ছে -2/r। এই 2 আর 2 কাটা যাবে, ঠিক আছে, 2 আর 2 আমি কেটে দিব। আর এই যে নিচে একটা আর আছে, আচ্ছা চলো এটা আমরা কাজ করি, আমরা একটু জুম করে জিনিসটা একটু দেখা ট্রাই করি, হ্যাঁ তাহলে বেটার বুঝতে পারবা। তাহলে এখানে ছিল লিমিট r টেন্স টু 0, আর এখানে ছিল হচ্ছে 2/r, আর একটু গুণ দিয়ে নিচে যে r³ ছিল সেই r³ তুমি উপরে নিয়ে আসবা। সো নিচে এখানে একটা r³ ছিল, এই r³ তুমি হচ্ছে উপরে নিয়ে আসবা। ওকে, সো r³ চলে গেল উপরে আর -2 চলে আসলো হচ্ছে নিচে। আর একটু সুন্দর করে একটু লিখি, দাঁড়াও, r³ আর -2 আর +2 কাটা, তাহলে একটা নেগেটিভ চিহ্ন থাকে যেটা আমি বাইরে লিখে দিব। আর এখানে আমার থাকে হচ্ছে একটা r, আর এটা কেটে দিলে একটা r² থাকে, হ্যাঁ একটা r² থাকে। সো r² থাকে আমার একটা। ওকে, সো এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হচ্ছে এবার লিমিট বসাতে পারি। এবার কিন্তু অনির্ণেয় ফর্ম নাই, এবার যদি তুমি চাও তাহলে ডিরেক্ট এখানে 0 বসিয়ে দিতে পারো, কারণ r টেন্স টু 0, এখানে যদি 0 বসাও 0² মানে কিন্তু 0ই হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোনো প্রকার মানে সমস্যা হচ্ছে না। সো আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 0, যেটা আমাদের এই যে রাইট সাইডে এখানে কিন্তু তাই প্রমাণ করতে বলছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।